আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাইমুন আক্তার ইফতি, ফাইন টু লার্নার ম্যাথ ইনস্ট্রাক্টর। আমি বিজনেস ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করেছি। আমি আজকে যাদের জন্য এই ক্লাসটি তৈরি করেছি তারা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এই অধ্যায়টা থেকে আমি আজকে কিছু টপিকস বুঝিয়ে দিব। তো ওখান থেকে যা যা আমি আজকে বোঝাতে যাব তা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যে আমি বোঝানোর। অনেকেই সমস্যা থেকে থাকে এসব কিছু বুঝতে। তো আজকে আমি প্রথমে যেটা বোঝাতে যাবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলি? 1 2 3 4 5 6 এগুলো সবগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এভাবে যতগুলি সংখ্যা আছে সবগুলি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আবার ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলে থাকি আমরা। ধনাত্মক অখণ্ড সংখ্যা এই কারণে যে সংখ্যাগুলো কোনো ভগ্নাংশ পাওয়া যায় না, মানে এই সংখ্যাগুলো কোনো ভগ্নাংশ হয় না, সেগুলোকে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে বা স্বাভাবিক সংখ্যা বলে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি বুঝাবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক যত সংখ্যা আছে সবগুলি পূর্ণ সংখ্যা। যেমন শূন্য সহ যখন বলা হয়েছে শূন্য, শূন্য সহ যত ধনাত্মক ঋণাত্মক যত সংখ্যা আছে সব সংখ্যায়, যেমন -1 1, এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক। প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে কি পূর্ণ সংখ্যা। 1 2 3 এভাবে যতগুলি সংখ্যা আসবে সবগুলি পূর্ণ সংখ্যা। -2 -3 এইভাবে যত সংখ্যা আসবে সব সংখ্যাগুলি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি জানাবো যে ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা কোনগুলি? এখানে বইয়ে দেয়া আছে যে পি ও কিউ পরস্পর সহমৌলিক। যেমন কিউ ইকুয়াল নট 0 এন্ড কিউ ইকুয়াল নট 1 বা ছাড়া আর বাকি সব সংখ্যায় কিউ ইকুয়াল হবে। পি ও কিউ পরস্পর সহমৌলিক, মানে একে অপরের সহমৌলিক। সহমৌলিক। তো এখন পি ও কিউ সহমৌলিক। বইয়ে দেয়া আছে যে কিউ ইকুয়াল নট 0 আবার কিউ ইকুয়াল নট 1, মানে কিউ ইকুয়াল নট 0, 0 আর 1 ছাড়া আর সব সংখ্যায় আমরা কিউর জায়গায় ব্যবহার করতে পারবো। আমরা যদি এটাকে এভাবে ধরি পি ডিভাইডেড বাই কিউ, পি ডিভাইডেড বাই কিউ, এখন পি এর জায়গায় আমরা যে কোনো সংখ্যায় ব্যবহার করতে পারি, যেমন 2 বা 1 ও ইউজ করতে পারি, কিন্তু কিউ এর জায়গায় আমরা 0 আর 1 ছাড়া আর বাকি সব সংখ্যা ইউজ করতে পারবো। 2 অথবা 3 4 5 এভাবে আমরা সব সংখ্যাই ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। 0 0 আর 1 ছাড়া যত সংখ্যা আমরা, যেই সংখ্যাগুলো আমরা নিচের দিকে ব্যবহার করব ওই সংখ্যাগুলো অবশ্যই 0 আর 1 ছাড়া আর বাকি সব সংখ্যাই আমরা ব্যবহার করতে পারবো। এখন ভগ্নাংশ সংখ্যা, এখানে আবার ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুই ভাবে পেয়েছি। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেগুলি যেগুলি পি, মানে পি এর মান যেগুলি হবে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সবগুলি পি এর মানই ছোট হবে এবং কিউ এর মান বড় হবে। যেমন এইভাবে 1 ডিভাইডেড বাই 2 অথবা 1 2 দিয়ে করি 2 ডিভাইডেড বাই 5, এইরকম এই ধরনের যত ভগ্নাংশ হবে
সব ভগ্নাংশ হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, মানে 1/2, 2/5 বা এই ধরনের যত সংখ্যা আছে, মানে যত সংখ্যাগুলি উপরের সংখ্যাগুলি ছোট এবং নিচের সংখ্যাগুলি বড়, এই ধরনের যত ভগ্নাংশ দেখবো সব ভগ্নাংশ আমরা বুঝে নিব যে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এখন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা ঠিক তার উল্টোটা। এটা ছিল p লেস দেন কিউ, এখন হবে p গ্রেটার দেন কিউ, ঠিক তার উল্টোটা। প্রকৃত ভগ্নাংশের বেলায় আমরা করেছি কি উপরে যতগুলো সংখ্যা আমরা ব্যবহার করেছি সবগুলো ছোট, মানে নিচের সংখ্যার থেকে ছোট। যদি আমরা নিচে যদি অথবা আমরা নিচে যদি 7 ইউজ করি, উপরে আমাদের সংখ্যাটা হবে কি 3। ঠিক একইভাবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে হবে যে তার উল্টোটা। আমরা যদি নিচে 2 মানে ছোট সংখ্যা ব্যবহার করি তাহলে আমাদের উপরে p এর মানটা কি উঠতে হবে, মানে 2 এর থেকে বড় হবে, যেমন 3। ঠিক তার উল্টোটা আমরা এখানে করেছিলাম কি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যতগুলি সংখ্যা আমরা ব্যবহার করেছি সব সংখ্যাই আমরা ছোট দিয়েছি এবং নিচের সংখ্যাগুলি বড় দিয়েছিলাম। এখন গিয়ে হবে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাগুলি বড়, নিচের সংখ্যাগুলি ছোট হবে। তো এখন আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা জানবো মূলদ সংখ্যা সম্পর্কে। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে কোনগুলি? আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা করেছিলাম কি কিউ ইকুয়াল আমরা নট 0 এন্ড কিউ ইকুয়াল নট 1 ধরেছিলাম, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে গিয়ে হবে যে জাস্ট কিউ ইকুয়াল নট 0, 0 ছাড়া আর সব সংখ্যাই আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, 0 ছাড়া। মূলদ সংখ্যার ক্ষেত্রে পি ও কিউ দুইজনই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ দুইটি পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যার ক্ষেত্রে পি ও কিউ পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে পি ও কিউ পরস্পর সহমৌলিক, মানে উপর আর নিচ দুইজনে সহমৌলিক, আর এরা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এখানে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, যদি আমরা এটাকে এ আকারে দেখাই p ডিভাইডেড বাই কিউ, p ডিভাইডেড বাই কিউ, তাহলে ওইটার মান দাঁড়াবে কি লিখো দেখো। আমরা চাইলে এখানে পূর্ণ সংখ্যা যেহেতু উপরে আমরা চাইলে 3 নিচে 1, ঠিক আছে, এভাবে এটাকে আমরা দেখাতে পারি, অথবা আমরা চাইলে এটাকে এইভাবেও দেখাতে পারি। এইভাবে ক্ষেত্রে যদি আমরা দেখাতে চাই তাহলে এখানে কি আসতেছে 3 ডিভাইডেড বাই 1 হলে মান দাঁড়াচ্ছে কত আমাদের 3, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমি এখন এভাবে করি অঙ্কটা 11 ডিভাইডেড বাই 2, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত 11 ডিভাইডেড বাই 2, 5.5, ঠিক আছে 5.5। এভাবে আমরা চাইলে আবার এভাবেও করতে পারি 15 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে কত আমাদের মান দাঁড়াচ্ছে 5, 15 ডিভাইডেড বাই 3 এর মান দাঁড়াচ্ছে আমাদের 5। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যার ক্ষেত্রে মূলদ সংখ্যার দিকে পি আর কিউ পূর্ণ সংখ্যা, কিউ ইকুয়াল নট 0, কিউ ইকুয়াল নট 0, আমরা এটা সবসময় মাথায় রাখতে হবে যে মূলদ সংখ্যার ক্ষেত্রে কিউ ইকুয়াল নট 0, 0 ছাড়া সব সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিউ ইকুয়াল নট 0 এন্ড কিউ ইকুয়াল নট 1, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিউ ইকুয়াল নট 0 এন্ড কিউ ইকুয়াল নট 1, 0 আর 1 ছাড়া আর সব সংখ্যাই আমরা নিচের দিকে কি করতে পারবো ব্যবহার করতে পারবো। এখন আমরা জানবো অমূলদ সংখ্যা সম্পর্কে। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন জানবো অমূলদ সংখ্যা সম্পর্কে।
অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাতেও ঠিক একইভাবে মূলদ সংখ্যার মতো। আমরা মূলদ সংখ্যাতে পি ডিভাইড বাই কিউ এই আকারে প্রকাশ করেছিলাম, পি ডিভাইডেড বাই কিউ এই আকারে। কিন্তু আমরা অমূলদ সংখ্যার ক্ষেত্রে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, মানে এইভাবে প্রকাশ করা যায় না। তো এটা যখন এইভাবে প্রকাশ করা যায় না, কিন্তু মূলদ আর অমূলদ সংখ্যার মধ্যে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে পি আর কিউ দুইজনই পূর্ণ সংখ্যা। এরা দুইজনই পূর্ণ সংখ্যা, পি আর কিউ পূর্ণ সংখ্যা। এখানেও ঠিক একইভাবে কিউ ইকুয়াল নট 0। মূলদ সংখ্যার মতো ঠিক এই জিনিসটা মিল আছে, এই জিনিসটা মিল আছে, কিন্তু এটা না। আমরা মূলদ সংখ্যার ক্ষেত্রে মূলদ সংখ্যা যখন আমরা বের করেছিলাম তখন আমরা পি ডিভাইডেড বাই কিউ এই আকারে প্রকাশ করেছিলাম, কিন্তু এখন গিয়ে আমরা এই আকারে প্রকাশ করতে পারবো না। কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা পি আর কিউ দুজনকে কি করেছিলাম, পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল নট 0 ধরেছিলাম। এখন আমরা অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ বর্গ নয়, পূর্ণ বর্গ নয়। পূর্ণ বর্গ হচ্ছে কোনগুলি? যেগুলো আমরা √25 এটার মান দাঁড়াচ্ছে কত আমাদের? ইকুয়াল 5। এইভাবে তারপর ঠিক একইভাবে √9 ইকুয়াল 3। এভাবে যতগুলি পূর্ণবর্গ, এটা হচ্ছে পূর্ণবর্গ, কারণ আমাদের এখানে কোনো দশমিক আকারে কোনো সংখ্যা বের হয়ে আসেনি, সেজন্য এটা হচ্ছে পূর্ণবর্গ। আমাদের এখানে দেখাতে হবে পূর্ণবর্গ নয়, যে এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যায় বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এই পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের পূর্ণবর্গ নয় এরকম সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে এসে দাঁড়াচ্ছে কি, আমরা √9 দিলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? 3। আমরা যদি √3 দিই তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? এটা হচ্ছে পূর্ণবর্গ, যার কারণে এটা অমূলদ সংখ্যা নয়। যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, স্বাভাবিক সংখ্যার মধ্যে কি দশমিক আকারে প্রকাশিত হয়, সেগুলি হচ্ছে আমাদের জন্য অমূলদ সংখ্যা। আমরা যদি এখন এখানে √3 এর মান দাঁড়াচ্ছে আমাদের 1.7320। এটা হচ্ছে আমাদের জন্য কি অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে এখন আমরা চাইলে এটাকে এভাবে প্রকাশ করতে পারি √7 ডিভাইড বাই 2। √7 ডিভাইড বাই 2 হলে আমাদের প্রথমে আগে করতে হবে √7 এর মান বের করতে হবে, ডিভাইডেড বাই 2 দিতে হবে, তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে কত? 1.3220। তো এখন দেখো, এই যে সংখ্যাগুলি পূর্ণবর্গ নয়, স্বাভাবিক সংখ্যা, সেগুলি হচ্ছে কি, যে সংখ্যাগুলি পূর্ণবর্গ নয় কিন্তু স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যা বর্গমূল একটি অমূলদ সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এগুলো দশমিক আকারে প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে পূর্ণবর্গ, এটি দশমিক আকারে প্রকাশিত হয়নি, সেজন্য এগুলি হচ্ছে অমূলদ সংখ্যা, যেগুলি দশমিক আকারে প্রকাশিত হবে। তো এখন আশা করি অমূলদ সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি জানবো দশমিক ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। দশমিক ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা দেখো, দশমিক ভগ্নাংশ সংখ্যা যে সংখ্যাগুলো দশমিক আকারে প্রকাশিত হয়, যে সংখ্যাগুলিকে আমরা দশমিক আকারে প্রকাশিত করব, মানে মূলদ ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হয়, সেগুলি হচ্ছে কি দশমিক ভগ্নাংশ বলা হয় সেগুলিকে। যেমন ধরো মূলদ আর অমূলদ দুইটি হতে পারে। তো আমি চাইলে যদি এটা কিভাবে বের করি, 11 ডিভাইডেড বাই 2। 11 ডিভাইডেড বাই 2 এর মান দাঁড়াচ্ছে কত আমাদের? 5.5। ঠিক একইভাবে যদি এখন আমরা এভাবে করি, আমাদের এখানে বলেছে কি মূলদ অমূলদ যে কোনো সংখ্যাই হচ্ছে কি দশমিক আকারে প্রকাশ করা হয়, দশমিক আকারে প্রকাশ করেছি, সেগুলি হচ্ছে দশমিক ভগ্নাংশের সংখ্যা। √15 ডিভাইডেড বাই 7, তাহলে আমাদের এটার মান দাঁড়াচ্ছে কত? √15 ডিভাইডেড বাই 7। √15 এর মান ডিভাইড বাই, প্রথমে আমরা √15 এর মান বের করবো, দেন ডিভাইড বাই 7 দিলে আমাদের মান দাঁড়াচ্ছে 0.5532 অথবা 33। দশমিকের পরে যদি আমরা 4 সংখ্যা পর্যন্ত ব্যবহার করি, 4 সংখ্যার পরের সংখ্যাটা যদি 5 এর ঊর্ধ্বে হয়, তাহলে আমরা তারপরে তার আগের সংখ্যাটা যদি ছোট হয়, তাহলে আমরা ওর সাথে 1 যোগ করে দিতে পারি, তাহলে এটা হবে 3, 0.553।
তো দশমিক ভগ্ন আমরা আবার একটু আরেকবার বলে যাই, স্বাভাবিক সংখ্যা হচ্ছে কোনগুলি 1 2 3 4 5 6 এইভাবে যত সংখ্যায় চলতে থাকবে চলমান হবে সব সংখ্যাই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে কোনগুলি, পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো সহ ঋণাত্মক ধনাত্মক যত সংখ্যায় আমরা প্রকাশ করবো সব সংখ্যাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। দশমিক ভগ্নাংশের সংখ্যা হচ্ছে, দশমিক ভগ্নাংশের সংখ্যা 0 আর 1 ছাড়া, মানে আমরা নিচে যে সংখ্যাটা ব্যবহার করব, নিচে আমরা যে সংখ্যাটা ব্যবহার করবো ওইটা 0 আর 1 হতে পারবে না। এই দুটি সংখ্যা ছাড়া বাকি সব সংখ্যায় আমরা ব্যবহার করতে পারবো এবং সেটি হচ্ছে ভগ্নাংশের সংখ্যা। বা ভগ্নাংশের সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলত প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মধ্যে আমরা কিউ ইকুয়াল নট 0 ধরেছিলাম, কিউ ইকুয়াল নট 0, কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে হবে যে ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল নট 0 আর 1 ধরেছিলাম এবং মূলদ সংখ্যার ক্ষেত্রে হবে যে জাস্ট 0, কিউ ইকুয়াল নট 0 ছাড়া আমরা 1 থেকে শুরু করে সব সংখ্যা আমরা ব্যবহার করতে পারবো। অমূলদ সংখ্যার ক্ষেত্রে, মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা p ডিভাইডেড বাই কিউ এভাবে প্রকাশ করেছিলাম, কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা এটাকে p ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। কিন্তু এই দুইটি সংখ্যা হচ্ছে আমাদের জন্য কি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যার ক্ষেত্রে এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে। তো অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলি যেগুলি আমরা পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ ছাড়া আমরা যে সংখ্যাগুলি ব্যবহৃত করব, পূর্ণবর্গ নয় স্বাভাবিক সংখ্যা, এইরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি আমাদের জন্য অমূলদ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে কোনগুলি, দশমিক ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যাকে আমরা দশমিক আকারে প্রকাশ করাটাই হচ্ছে দশমিক ভগ্নাংশের সংখ্যা। আশা করি তোমরা সবাই আমার এই কনসেপ্টগুলি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।